গৌসে পাক বলেন, যে ব্যক্তি এই 10 রাত 10 দিনে ইবাদত বন্দেগী করবে, মৃত্যুর যন্ত্রণাকে আল্লাহ তাআলা তার জন্য খুবই সহজ করে দিবেন। জুলমত পে রৌশনী, হাসরের যে ভয়াবহ অন্ধকার, কবরের যে ভয়াবহ অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালিয়ে দিবে। এবং মিজান মেসঙ্গিনী, হাসরের ময়দানে আমরা উপস্থিত হয়েছি, সেখানে আমাদের নেকের পাল্লাও রাখবে, নেকের পাল্লার মধ্যে নেক রাখবে, আবার গুনাহ রাখবে। সেটা হচ্ছে মূল সময়। ওই মিজানের মধ্যে যদি কারো গুনাহের পাল্লা ভারী হয়, তবে তার ঠিকানা কই? গুনাহের পাল্লা ভারী হলে ঠিকানা কই? জীবনের এমন কোনো বিষয় নেই যেই বিষয়ের আলোচনা কোরআনে নেই। আর ওই কোরআনের আলোচনাকে কেউ যদি উপলব্ধি করতে চায়, বিস্তারিতভাবে বুঝতে চায়, তার জন্যই হাদিস প্রয়োজন, তার জন্যই তাফসীর প্রয়োজন। কেউ যদি মনে করে আমি কোরআন মানি, অন্য কিছু মানি না, তবে সেই ব্যক্তি পথভ্রষ্ট, সে ব্যক্তি বেঈমান হয়ে যাবে। কেন? কারণ হাদিস না মানার মানেই মূলত কোরআন না মানা। কেন? এই যে কোরআন কার কিতাব? বলেন, কোরআন কিতাব কার? কোরআনে কোনো সন্দেহ আছে? কিঞ্চিত পরিমাণ একটি ছোট্ট আয়াতে সন্দেহ আছে? কোরআন শরীফের তো শুরুতে 3টা হরফ, মাত্র 3টা হরফ, আলিফ লাম, ধরুন এই মাত্র 3টা হরফ, এই 3টার মধ্যে কোনো সন্দেহ আছে? অথবা কোরআনে অনেক সূরাতে আছে প্রথমে শুধু একটা হরফ নুন, এটাতে কোনো সমস্যা আছে? তাহলে কোরআন নির্ভেজাল, নিখুঁত এক ঐশী গ্রন্থ, আল্লাহর তরফ থেকে বান্দাকে দিয়েছেন। কেউ যদি বলে কোরআন মানি আর কিছু মানি না, হাদিস মানি না, তবে আমি বলবো এই কোরআন যে তুমি মানো, কোরআনের কথাটা তুমি, কোরআনের খবরটা পেয়েছই হাদিসের মাধ্যমে। কারণ কোরআন সত্য, কোরআন হক, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা বলেছে কে? নবীজি, ঠিক না? আর নবীজি যা বলেছে তাই তো হাদিস। তাহলে কোরআন যে কোরআন, কোরআন যে আল্লাহর কিতাব, এটা কেউ যদি মানতে চায় তবে এটার আগে হাদিস মানতে হবে, আর না হয় কোরআন মানা সম্ভব না। কোরআন যেমন ওহী, হাদিসও ওহী। কোরআন হলো ওহিয়ে মাতলু, হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলু। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমার হাবিব যা বলে আমি আল্লাহ তাআলার হুকুম ছাড়া, নির্দেশ ছাড়া কিছুই বলে না। আমার হাবিবের জবান দিয়ে যা বাইর হয় তাই আমি খোদার কালাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সকল কিছুর সমাধান দিয়েছেন। যেই জিলহজ মাস, এই জিলহজ মাসের এত ফজিলত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো কিছু বান্দাদেরকে যদি শুধু এমনিতেই বলে, তবে অবশ্যই বান্দা বিশ্বাস করতে বাধ্য, ঠিক কিনা? গুরুত্বের সাথে বলার প্রয়োজন নেই, তাকিদের সাথে বলার প্রয়োজন নেই, গোলাম এমনিতেই মানতে বাধ্য। তো আল্লাহ যদি এমনিতেই বললে বান্দা মানতে বাধ্য, আর আল্লাহ যদি গুরুত্বের সাথে বলে, আল্লাহ যদি শপথ করে কোনো কথা বলে, তখন বুঝতে হবে সেই বিষয়টার গুরুত্ব অনেক অনেক বেশি। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা ফজরে 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলছেন ফজরের শপথ এবং 10 রাতের শপথ। কয় রাতের শপথ? 10 রাতের শপথ। আল্লাহ তাআলা 360 রাত দিয়েছেন আমাদেরকে। আরবি হিসেবে 360 দিন, 360 রাত মিলে হলো 1 বছর। ইংরেজি 365, আরবি কত? 360। তো আল্লাহ তাআলা আমাদেরকে 360 রাত দিয়েছেন। এই 360 রজনীর মধ্যে কোরআনুল কারীমের সূরা ফজরের 2 নম্বর আয়াতে কোন 10 রাতের শপথ আল্লাহ করেছেন?
অবশ্যই ওই 10 রাতের ফজিলত অনেক বেশি, ঠিক কিনা? যেই 10 রাতের শপথ আল্লাহ করেন, অবশ্যই ওই 10 রাতের গুরুত্ব আমার আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ, আপনি কোন 10 রাতের শপথ করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, নবীজির সাহাবী, রয়সুল মুফাসসিরিন যিনি, মুফাসসির কুল শিরোমণি যিনি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এবং হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, এবং হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, ওনারা বলছেন যে আল্লাহ তাআলা যেই 10 রাতের শপথ কোরআনের মধ্যে করেছেন, ওই 10 রাত হলো জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টি রজনী। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হয় জিলহজের চাঁদ যখন উদয় হয়, ওই চাঁদ উদয় হওয়ার রজনী থেকে শুরু করে 10ম রজনী পর্যন্ত প্রত্যেকটা রজনীর ফজিলত কম না বেশি? বলেন কম না বেশি? এবং সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ তাআলা বলছেন তোমরা দিনগুলোতে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, নির্দিষ্ট কিছু দিনগুলোতে। সেই দিনগুলো কোন দিন? সেই দিনগুলো সম্পর্কেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যেই দিনগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যেই দিনগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর ইবাদতের কথা বলেছেন, ওই দিনগুলো হচ্ছে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই সম্পূর্ণ মোট 10 দিন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর কোরআন দ্বারা সূরা হজ 28 নম্বর আয়াত এবং সূরা ফজর 2 নম্বর আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল যে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন এবং 10 রাতের ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য আমার আল্লাহর দরবারে অত্যধিক, আমার আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এবার বলুন, যেহেতু এই 10 দিবস 10 রজনীর ফজিলত আল্লাহর কাছে অনেক অনেক বেশি, এই 10 দিন 10 রাত্রতে আল্লাহর বান্দা হয়ে আমরা কি ইবাদত করা উচিত না নাফরমানি করা উচিত? ইবাদত করা উচিত। 10 রাত 10 রজনী। বড়ই পরিতাপের বিষয়, দেখবেন ইবলিস মালাউন শয়তানের সবচেয়ে বড় একটি কৌশল, আমাদের যেই দিন যেই রাত্রগুলোতে আল্লাহ তাআলা নেয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন, আপনি হিসেব করে দেখবেন এই নেয়ামতের রজনীগুলোতে, নেয়ামতের দিনগুলোতে ইবলিস শয়তান আমাদেরকে অন্যান্য দিন যত গুনাহ করায় আমাদেরকে দিয়ে, এই দিন আর এই রাতগুলোতে আমাদেরকে দিয়ে গুনাহ আরো বেশি করায়। এটাই সত্য। যেমন শবে বরাতের রাত, শবে মেরাজের রাত, শবে কদরের রাত, কোরবানি ঈদের রাত, রোজার ঈদের রাত, এই স্পেশাল কিছু রাত, মিলাদুন নবীর রাত, দেখবেন এই রাত্রগুলোতে আমাদের যুবকরা কোরবানির ঈদের রাত্রে, রোজার ঈদের রাত্রে যুবকরা স্পিকার নিয়ে আসে, কারণ কাল ঈদ, আজকে চান রাত, এই হিসেবে তারা গান চালায়, নাচে, সারা রাত এই অশ্লীলতায় কাটিয়ে দেয়। অথচ এই রাত্রটা আমাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল উপহার হিসেবে দিয়েছেন, যে বান্দা অন্য 1000 রাত হয়তো এবাদত করবি, সেই রাতের এবাদতের যত ফজিলত এই স্পেশাল যেই রাতগুলো দিলাম, এই রাতে এবাদত করলে তার চেয়ে বেশি ফজিলত। তো শয়তান কি করলো? ওই এবাদতের রজনীগুলো আমাদের দুনিয়াবি উৎসবের রজনী বানিয়ে দিল, যার কারণে আমাদের যুবকরা দেখবেন ওই রাতগুলোতে, শবে বরাত, মেরাজ, কদরের রাত, দেখবেন বিশাল বন্ধুরা মিলে আড্ডা দেয়, ঘুরতে বের হয়, ঘুরে, এবাদতের খবর নাই। এই হলো যুবকদের অবস্থা। আর ওই শয়তান আবার আমার মতো কিছু মোল্লাও নিয়োগ করে দিছে। কিম করে তারা? ওই মোল্লারা এই মেহরাবে দাঁড়িয়ে আপনাকে আমাকে ওয়াজ শোনাবে যে শবে বরাতের রাত্র এটা কোনো স্পেশাল গুরুত্বপূর্ণ রাত্র নয়।
বলে না? বলে। দেখবেন ওই মোল্লা আপনাকে ওয়াজ শোনাবে যে ওই সময় আপনি যে রুটি বানান, এই রুটি কেউ যদি খায়, হালুয়া রান্না করেন, এই হালুয়া কেউ যদি খায়, কিয়ামত পর্যন্ত তার তওবার দরজা নাকি বন্ধ। তো একজন হুজুর যদি এই মেহরাবে দাঁড়িয়ে এভাবে ভয় দেখায় আল্লাহর বান্দাদেরকে, বলেন ওই বান্দাটার কি মন চাইবে এগুলো করতে? আরে বেটা, তুই তো মেহরাবে দাঁড়িয়ে বলবি যে কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি হারাম খায়, তার জন্য ইবাদত করলে ইবাদত কবুলের দরজা বন্ধ। ঠিক না? সে তো এই ওয়াজ করার কথা ছিল। মদ খেলে, গাঁজা খেলে, ইয়াবা খেলে ইবাদত কবুলের দরজা বন্ধ হবে, এই ওয়াজ না করে কেউ যদি ওয়াজ করে যে শবে বরাতের রাতে কিংবা দিনে যদি কেউ হালুয়া খায়, রুটি খায়, যদি কেউ সেই রাত জাগ্রত থেকে ইবাদত করে, তবে তার জন্য তওবার দরজা বন্ধ। তো এ বলো আশ্চর্যের খবর। আরে ভাই, রুটি 12 মাস খাই, আজকে কেন খাওয়া বন্ধ হবে? 12 মাস জায়েজ, আজকে রাত্রে কেন হারাম হবে? 12 মাস হালুয়া জায়েজ, আজকের জন্য কেন হারাম হবে? এতেই সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা কোরআনে যে বলেছেন তুমি আশ্রয় চাও আমি আল্লাহর কাছে, কার কাছ থেকে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি, আল্লাহ বলেন শয়তান শুধু কেবল জিন জাতির মধ্যে ভেবো না। আল্লাহ বলেন তুমি আমি আল্লাহর কাছে, যেমনি ভাবে জিনের মধ্য থেকে যারা শয়তান রয়েছে তাদের কাছে আমি আল্লাহর কাছে যেমনি ভাবে ফানা চাইবে, আশ্রয় চাইবে, মানুষদের মধ্যে যারা শয়তান রয়েছে তাদের ওয়াসওয়াসা থেকেও তুমি আমি আল্লাহর কাছে আশ্রয় চাইবে। ওই যারা এই ধরনের কথা বলে নিঃসন্দেহে তারা মানুষ রূপের শয়তান। বলেন ঠিক কিনা? বেটা, তুই আরো বলবি ইবাদত কর। আচ্ছা, তুই তো অন্য সময় অন্য রাতগুলোতে যেভাবে খুশি কাটাস, আজকে শবে বরাতের রাত্র, আজকে রাতটা বেশি বেশি কোরআন তিলাওয়াত করিস, আজকের রাতটা জিকির করিস, আজকের রাত্রটা একটু নফল নামাজ পড়িস। তোর বাবা নাই, মা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, তোর চাচা জেঠা নাই, আজকে কবরস্থানে গিয়ে তাদের কবরগুলো একটু জিয়ারত করিস। বেটা, তুই এই কথা বলবি। তুই আরো বলস যে এই রাত্রে মসজিদের মধ্যে যেন তালা থাকে। কেন? আল্লাহর ঘর মসজিদ, যার খুশি ইবাদত করবে, অসুবিধা কি? জিকির করবে, এখানে বাধা কেন আসবে? তো বুঝতে হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নাস শয়তানের অন্তর্ভুক্ত সে। ঠিক কিনা বলেন? প্রিয় বাবারা, তো আল্লাহ তাআলা যে স্পেশাল দিবস এবং রজনী আমাদেরকে দিয়েছেন, তন্মধ্যে অন্যতম বিশেষ দিবস আর রজনী হলো জিলহজের 1 থেকে 10 তারিখ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাযি। যত আমল রয়েছে সমস্ত আমলের মধ্যে এই জিলহজের 1 থেকে 10 তারিখের দিন আর রাতের রজনীর ইবাদত সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং তিরমিজি শরীফের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব বলেছেন আহাব্বু ইলাল্লাহ, এই 10 রাত আর 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। আল্লাহর হাবিব যখন বললেন এই রাতের এই ইবাদতের গুরুত্ব অনেক বেশি, ফজিলত অনেক বেশি, ক্বালু, সাহাবে কেরাম বললেন ওয়ালাল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ এতদিন তো আমরা জানতাম যে জিহাদের গুরুত্ব অনেক বেশি, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে কাফেরের বিরুদ্ধে, জিহাদের ফজিলত অনেক বেশি, আমরা এতদিন জানতাম। আপনি যে বললেন জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত দিন আর রাতের বন্দিগির ফজিলত অনেক বেশি, এটা কি জিহাদের চাইতেও বেশি? জিহাদও কি এর চেয়ে বেশি ফজিলতপূর্ণ নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাল জিহাদ, না, জিহাদ করাও এর চেয়ে বেশি ফজিলত না। বলেন সুবহানাল্লাহ। তবে যে ব্যক্তি শহীদ হয় তার হিসাব ভিন্ন, শহীদ যে হয়ে যায় তার হিসাবটা ভিন্ন। কিন্তু জিহাদ এত ফজিলতপূর্ণ একটি বন্দেগী, এত ফজিলতের, কিন্তু ওই জিহাদের চাইতেও আরো বেশি ফজিলতের হচ্ছে জিলহজের 1 থেকে 10 তারিখের দিন এবং রাতের ইবাদতের ফজিলত। বলেন সুবহানাল্লাহ। বলেন প্রিয় বাবারা, আমাদের বয়স 40 হয়ে গেছে,
আমাদের বয়স 70 হয়ে গেছে। আমার তো মনে হয় যে আমরা কোন দিক দিয়ে প্রত্যেকটা বৎসর জিলহজের এই দিনগুলো যায়, এই রাতগুলো যায়, আমরা তো ব্যতিক্রম কখনোই ভাবি নাই। আমরা তো কখনো এই দিন আর রাতগুলোতে আল্লাহকে বিশেষভাবে ডাকি নাই। অথচ আল্লাহ আমাকে আপনাকে উপহার দিয়েছেন নাজাতের জন্য, আমরা যেন আল্লাহকে অর্জন করতে পারি, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি। কিন্তু আমাদের মধ্য থেকে হয়তো কারো জীবন থেকে 40টি বৎসর এই জিলহজ হারিয়ে গেছে, কারো জীবন থেকে 70 বছর 50 বছর এই দিবসগুলো হারিয়ে গেছে। এখনো সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন বান্দা, হতে পারে এই জিলহজ তোর জীবনের শেষ জিলহজ, আর আসবে না তোর জীবনে ফিরে এই জিলহজ। আগামী জিলহজ আসবে সত্য, পৃথিবীর নিয়মে চলবে সত্য, তবে তোর পরপারের ডাক চলে আসবে। তুই চলে যেতে হবে আলমে বরজখে, চলে যেতে হবে অন্ধকার কবরে। হতে পারে এই জিলহজ তোর জীবনের শেষ জিলহজ। তাই আমাদের উচিত হবে যে আমরা এতদিন গাফেল ছিলাম, এতদিন অমনোযোগী ছিলাম, এখন আমরা জেনেছি, এখন আমরা বুঝেছি আল্লাহকে কেনা ডাকতে চাই, নিজেকে পাপ থেকে মুক্ত কেনা করতে চাই, কবরের আযাব থেকে কেনা বাঁচতে চাই, হাসরের ভয়াবহ বিচার থেকে পরিত্রাণ কেনা পেতে চাই, অনন্তকালের জন্য জান্নাতে কেনা যেতে চাই। শুধু আমাদের উপলব্ধির অভাব, আমাদের হৃদয় থেকে হৃদয়াঙ্গম করার অভাব, আমরা সেটা হৃদয় থেকে কোরআনের কথাগুলোকে, হাদিসের কথাগুলোকে ধারণ করতে পারি না বলে আমাদের হৃদয়টা নরম হয় না। আমরা অমনোযোগী, আমরা জুমার সালাতে আসি সত্য, জুমার নামাজে আসি সত্য, তবে খতিব সাহেব কি বলে এটা আমার উপলব্ধি হয় না। আমি বলতে পারবো না যে আজকে বাড়ি গিয়ে আসরের সময় বলতে পারবো না যে জুমার সময় হুজুর কি আলোচনা করছে। আমি আগামীকালকে বলতে পারবো না মাত্র 12 ঘন্টা 10 ঘন্টার ব্যবধানে হুজুর কি আলোচনা করছে। অথচ সিনেমা দেখছি 1 মাস আগে, আমি সিনেমার কাহিনী বলতে পারবো। আমি ছবি দেখেছি, বেহায়াপনা অশ্লীলতা যা আছে সব দেখেছি, আমার চোখে 1 মাস পরেও সেটা ভাসে, সেটা আমি বুঝতে পারি, সেটা আমি অনুভব করতে পারি। তো আমরা তো মুসলিম, আমরা ইমানদার দাবিদার, আমরা পরকালকে বিশ্বাস করি। আমাদের তো উচিত যে কোরআনের কথাগুলোকে, হাদিসের কথাগুলোকে খুবই মনোযোগের সাথে শ্রবণ করা, খুবই মনোযোগের সাথে শোনা। আজ আমরা এই ব্যাপারে গাফেল। জুমার নামাজ মানে অনেকের কাছে আনুষ্ঠানিকতা, জুমার নামাজ মানে অনেকের কাছে একটু আনন্দের দিন, যে আজকে একটু আনন্দের দিন, সাতটা নিয়ে যাই, গিয়ে হুজুরের পিছনে 2 রাকাত পরে আবার দৌড় দেই, এটার নামই অনেকের কাছে জুমা। আমি তো বিস্মিত হই যে এই ধরনের বান্দাদের জুমা কি কবুল হবে? আল্লাহ কি তার উপর শুধু 2 রাকাতই ফরজ করেছিলেন? আগে কি কোনো নামাজ নেই? পরেও কি কোনো নামাজ নেই? আরে বেটা, দুনিয়ার নেতার কাছে তুই কত কাকুতি মিনতি করে চেয়েও পাস না, তুই আরো বেশি চাস, তেলটা আরো বেশি দেস, কেন? বেশি পাবি। তাকে আরো বেশি হুজুর হুজুর করস, ফর্মালিটি যতটুকু তার চেয়ে বেশি করস। তোর এলাকার কাউন্সিলর বলিস, মেম্বার বলিস, চেয়ারম্যান বলিস, এমপি বলিস, তাকে যতটুকু শ্রদ্ধা সম্মান করার দরকার, তার কাছে যতটুকু থাকার দরকার, যতটুকু যাওয়ার দরকার, প্রতিটা মানুষ আমরা তার চেয়ে অনেক গুণ বেশি করি, বেশি যাই। যতটা সম্মান করার দরকার তার চেয়ে বেশি করি। আর বেটা, আল্লাহর কাছে তুই আসলি, তুই আল্লাহর কাছে যেভাবে আসো শেষ সময়ে, আবার যেভাবে সালাম ফিরাইতে দেরি নাই দৌড় দেস, বেটা তোর তো তোর কর্ম দেখলে বোঝা যায় আল্লাহর কদমে তুই এসেছিস বাধ্য হয়ে, ভালোবেসে আসিস নাই, আল্লাহকে মহব্বত করে আসিস নাই, আল্লাহর প্রেমে পড়ে আসিস নাই, তুই বাধ্য হয়ে আল্লাহর কাছে এসেছিস। যার কারণে তোর ইমামের পিছনে নামাজের আগে তোর নামাজ নাই, আবার সালাম ফিরানোর পরেও নামাজ নাই। তুই এতটাই পথভ্রষ্ট, এতটাই নির্লজ্জ যে ইমাম সবাইকে নিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চায়, সালাম ফিরানোর পর ওই মুনাজাত ধরে ভিক্ষা পর্যন্ত তুই চাস না, আবার দৌড় দে সালাম ফিরিয়ে। এমন মুসলমান প্রত্যেকটা মসজিদে মসজিদে আছে। কিরে ভাই, আল্লাহর কাছে চাবি তোর লজ্জা লাগে? আল্লাহর কাছে ভিক্ষা চাবি তোর কিসের কার্পণ্যতা? কেন তুই আবার আশা করস আল্লাহ আমারে দাও না কেন? তুই আবার বলিস যে আমি পাই না কেন? আরে পাওয়ার যোগ্য না তো তুই। যতটুকু পাচ্ছিস এতটুকুর কোটি ভাগের 1 ভাগ পাওয়ারও যোগ্য না তুই।
আবার তুই তার চেয়ে বেশি চাচ্ছিস। তোকে যা দিয়েছে তোর কর্ম অনুযায়ী, রাত্রে শোয়ার সময় একটু চিন্তা করিস তো তুই এটা পাওয়ার যোগ্য কিনা আল্লাহর কাছ থেকে। না, এটা পাওয়ার যোগ্য না তুই, তো তার চাইতে বেশি কেমন করে আশা করিস তুই? আল্লাহকে ডাকিস না, আল্লাহর ফরজ বিধানগুলো তুই মানিস না, আল্লাহর কাছে চাইতে তোর লজ্জা লাগে, আল্লাহর কাছে তুই চাবি। আরে বেটা, মুনাজাত সম্মিলিতভাবে সবাই ধরবো, আল্লাহর কাছে চাইবো, ভিক্ষা চাইবো। যেখানে দেখবেন, দুনিয়ার একটা এক্সাম্পল দিই আপনাকে। আপনি এলাকার পক্ষ থেকে একটা দাবি নিয়ে গিয়েছেন এমপির কাছে। এমপি আপনাকে ভ্রুক্ষেপ করবে না হয়তো, কিন্তু যখন এলাকার অধিকাংশ লোক চলে যাবে, যেটা এমপি না দেওয়ার চিন্তা ছিল সেটাও দিয়ে দিবে। কারণ এই ওয়ার্ডের, এই এলাকার 100 ভাগের 70 ভাগ এই জিনিসগুলো চাওয়ার জন্য আমার কাছে চলে আসছে। এখানে সম্মিলিতভাবে ইমাম যখন বলবে আল্লাহ আমার গুনাহ মাফ করো, এই শত মানুষ, হাজার মানুষ যখন বলবে আমিন, আল্লাহ দেখবে আমার এতগুলো বান্দা আমিন বলছে, মানে আল্লাহ তুমি কবুল করো। তো আল্লাহ তো কঠোর না, আল্লাহ বলে বান্দা তুই চাচ্ছিস না কেন? আরে আমি তো দেওয়ার জন্য প্রস্তুত, তুই কেন নেওয়ার জন্য প্রস্তুত না? আমি দেওয়ার জন্য প্রস্তুত, তুই চেয়ে নে। কারণ আমি তো এমন এক ভান্ডার নিয়ে বসে আছি, যেই ভান্ডার অফুরন্ত, যেই ভান্ডার অফুরন্ত। আমার বান্দাকে আমি যদি, প্রতিটা বান্দাকে যদি আমি একটা একটা করে দুনিয়া দিয়ে দিই, দুনিয়া, গোটা দুনিয়া, আল্লাহর কি কমবে? তো আল্লাহর এত অফুরন্ত ভান্ডার, আল্লাহ বলছে চা, আল্লাহ বারবার বলছে চা চা চা। আর আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পিছনে যে নামাজ পড়তেছি এটাও দেখার টাইম নাই, দূর। কেন ভাই? তুমি না মুসলমান? তুমি না আল্লাহর কাছে চাও করো না? তুমি না বিপদগ্রস্ত? তুমি না চাও তোমার বিপদ থেকে আল্লাহ আসানি দে? তোমার না মনে কিছু আকাঙ্ক্ষা আছে? তুমি না চাও আকাঙ্ক্ষা আশাগুলো পূরণ হোক? তো যিনি পূরণ করবে তার কাছে না চাইয়া যদি দৌড় দেও, বেটা তুই তো কখনোই পাবি না, বরং তুই গজবের ভাগিদার, গজব পাবি। ঠিক কিনা বলো? তাই আমাদের উচিত যে সালাম ফিরাবো, সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে আমরা একটু ভিক্ষা চাইব, আমরা আল্লাহর কাছে একটু মুনাজাত চাইব। মনে রাখবেন, একটা হাদিস শরীফ বলি, যে ব্যক্তি চাইতে তাড়াহুড়ো করে সে ব্যক্তিকে আল্লাহ অপছন্দ করে। কারণ মুনাজাত ধরারও ধৈর্য কিন্তু অনেকের কম। অনেকে দেখবেন একা নামাজ পড়তেছে, নামাজ পড়ে সালাম ফিরিয়েছে, সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আমিন, এই 5 সেকেন্ড শেষ, 10 সেকেন্ড। কি কইলি তুই আমার রবের কাছে? তোর না সব কথা আল্লাহ শোনেন? আল্লাহ না ওয়াদা দিয়েছেন বান্দা চা আমি তোরে দেব? তাহলে তোর কিভাবে চাওয়াটা উচিত? বেশি বেশি চাবি। আরে দুনিয়ার মানুষরা বেশি চাইলে অপছন্দ করে, ঠিক না? দেখবেন কেউ এমপি সাহেব আপনাকে একটা দিয়েছে, বা কাউন্সিলর একটা জিনিস দিয়েছে, আবার গিয়েছেন, আবার দিয়েছে, আবার গিয়েছেন, আবার দিয়েছে। যখন বারবার যাবেন বিরক্ত হবে, বারবার চাইবেন বিরক্ত হবে। তো দুনিয়ার নিয়ম এটা, বেশি চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহ কয় কম চাইলে আমি বিরক্ত হই, বেশি চাইলে আমি খুশি হই। তো তুই কি মুনাজাত ধরলি? তুই কি মুনাজাত ধরলি? বেশি চাইবি, আল্লাহ বেশি দিবে। তো এই যে জিলহজের 1 থেকে 10, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ গিফট, বিশেষ উপহার, বিশেষ নেয়ামত। এই রাত, এই রজনী, এই দিবস। তো এই দিবসগুলো জিহাদের চাইতে আরো বেশি ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রোজার এত ফজিলত, এক একটা রোজার বদৌলতে আল্লাহ তাআলা 1 বছর রোজার সওয়াব দান করবে। রোজা রেখেছেন কয়টা? ফজিলত কয়টার? 1 বছর। তাইলে আপনি যদি 9টা রোজা রাখেন, 9 বছর রোজা রাখার সওয়াব। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। বৎসরে আমাদের জন্য কদরের রাত আসে কয়টা? সবাই বলি না কয়টা? মাত্র একটা কদরের রাত আসে। এই রাত্রটার জন্য তো সবাই অপেক্ষা করি, এই রাত্রটার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষমান থাকি।
আমার নবী মুস্তফা বলেন, উম্মত, জিলহজের চাঁদ যখন উদয় হয়, এই জিলহজের প্রথম রজনী থেকে ঈদের রজনী পর্যন্ত 10টা রাত্রের এত ফজিলত, প্রত্যেকটা রাত্র এক একটা রাতের এত ফজিলত, এক একটা রাত্রের এবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা কদরের রাতের এবাদতের সওয়াব দান করবেন। বছরের কদরের রাত পান একটা মাত্র, আর এই জিলহজের 10টা রাত যদি এবাদত করেন, 10 বছর লাইলাতুল কদরে এবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। কিন্তু এই রজনীগুলো থেকে আমরা বড়ই গাফেল, বড়ই অমনোযোগী। আল্লাহর পেয়ারা হাবিব কখনোই জিলহজের 9 দিনের রোজা বাদ দেন নাই, কখনো বাদ দিতেন না। এই জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই দিন আর রাতের কত ফজিলত! এটা হচ্ছে যিনি অলিকুলের বাদশাহ, অলিকুলের সম্রাট বরবীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লিখিত কিতাব গুনিয়াতুত তালিবিন, দেখেন তিনি হাদিস নোট করেছেন। তিনি উল্লেখ করেন গুনিয়াতুত তালিবিনের 385 পৃষ্ঠার মধ্যে যে এই রজনীগুলোতে কেউ যদি ইবাদত করে, দিবসগুলোতে কেউ যদি ইবাদত করে, তার কি ফজিলত। তিনি বলছেন, जो शख्स इन 10 अय्याम की इज्जत करता है, अल्लाह ताला ये 10 चीज़ों उसको मुहर्रमात फरमाकर इसकी इज्जत अफजाई करता है। যে ব্যক্তি এই 10 দিন 10 রাতের ইজ্জত করবে, সম্মান করবে, পবিত্রতা রক্ষা করবে, আমার আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত 10টি, বলেন কয়টি? 10টি। 1 নাম্বার ওমর মে বরকত, তার হায়াত যদি কম থাইকা থাকে, এই 10 দিন 10 রাতে ইবাদতের কারণে আল্লাহ তাআলা তার হায়াত বাড়াইয়া দিবে। 2 নাম্বার মাল মে আফজানি, তার যদি সম্পদ কম থেকে থাকে, অনেকে তো অভাব অনটনে ভোগে, অনেকের ব্যবসায় বরকত নাই, রুজি রোজগারে বরকত নাই, চাকরি বাকরি কইরা যে কোনো রকমে বহু কষ্টে পরিবারটা নিয়ে আছে সে। আমার নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন, গৌসে পাক গুনিয়াতুত তালিবিনে উল্লেখ করেন যে আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে অনেক অনেক বরকত বাড়াইয়া দিবে। 3 নাম্বার আহাল ওয়া আয়ালকে হেফাজত, আমাদের সন্তানদের বিপদ হয়, স্ত্রীর বিপদ হয়, নিজে বিপদে পড়ি, মুসিবতে পড়ি বিভিন্নভাবে। যে ব্যক্তি এই 10 রাত ইবাদত করবে, তাকে, তার গোটা পরিবারকে আমার আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে। 4 নাম্বার গুনাহোं का কাফারা, সে যে অতীতে গুনাহ করেছিল, এই 10 দিন 10 রাতে ইবাদতের কারণে তার গুনাহের কাফারা হয়ে যাবে, মানে গুনাহ মাফ হয়ে যাবে। 5 নাম্বার নেকিও মে ইজাফা, তার নেক অনেক অনেক আল্লাহ বৃদ্ধি করে দিবেন। 6 নাম্বার নাজামে আসানি, আমরা তো জানি সাকরাতুল মৌতের বিছানা, এত যন্ত্রণা, এত কষ্ট, এত কষ্ট মৃত্যুর। মানুষকে কাপড় যেভাবে চিপে ধোয়ার পর, একটা মানুষকে যদি এভাবে চিপে, তার হাড্ডি গুড্ডি অস্তিত্ব থাকবে, টুকরো টুকরো হয়ে যাবে, জীবিত। তার চেয়ে কোটি গুণ বেশি যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ানক, এত ভয়ানক। আমরা একটু দৌড়ালে, একটু কষ্ট করলে, একটা গ্লাস পানির জন্য কেমন পিপাসার্থ থাকি, ঠান্ডা পানির জন্য। খুব রৌদ্র, অনেক কষ্ট করেছি খেতে, কিংবা যে কোনো কষ্টের কাম করেছি চৈত্র মাসে, কেমন পিপাসার্থ থাকি আমরা। এমন কঠিন অবস্থায় একটা গ্লাস পানি খেলে, ঠান্ডা পানি খেলে কতটা শীতলতা অনুভব করি। কিন্তু মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, 7 সাগরের 13 নদীর পানিও যদি তাকে পান করানো হয়, তবুও তার তৃষ্ণা মিটবে না। তো গৌসে পাক বলেন, যে ব্যক্তি এই 10 রাত 10 দিনে ইবাদত বন্দেগী করবে, মৃত্যুর যন্ত্রণাকে আল্লাহ তাআলা তার জন্য খুবই সহজ করে দিবেন। জুলমত পে রৌশনী, হাসরের যে ভয়াবহ অন্ধকার, কবরের যে ভয়াবহ অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালিয়ে দিবে। এবং মিজান মে সঙ্গিনী, হাসরের ময়দানে আমরা উপস্থিত হয়েছি, সেখানে আমাদের নেকের পাল্লাও রাখবে, নেকের পাল্লার মধ্যে নেক রাখবে, আবার গুনাহ রাখবে। সেটা হচ্ছে মূল সময়। ওই মিজানের মধ্যে যদি কারো গুনাহের পাল্লা ভারী হয়, তবে তার ঠিকানা কই?
গুনাহের পাল্লা ভারী হলে ঠিকানা কই? গৌসে পাক বলেন, কেউ যদি এই 10 দিন 10 রাতে ইবাদত করে, তবে আমার আল্লাহ তাআলা তাকে যখন মিজানের সামনে দাঁড় করাবে, মিজানের মধ্যে তার নেক আর গুনাহ যখন রাখবে, নেকের পাল্লা যখন হালকা হয়ে যাবে, সে জাহান্নামী নিশ্চিত হয়ে যাবে। ওই মুহূর্তে এই 10 দিন 10 রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা তার নেকের পাল্লাটাকে ভারী করে দিবে। এবং 9 নাম্বার, দোজখ কি তবকাত সে নাজাত, অবশেষে আমার আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানাইয়া দিবেন। 10 নাম্বার, জান্নাত কি দরাজাত পর উরুজ, তাকে জান্নাতের উচ্চ মকাম দান করবেন। जिसने इस आशारा में किसी मिस्कीन को कुछ खैरात दे, उसने गोया अपने अंबियाओं की सुन्नत पर सदका दिया। যে ব্যক্তি এই 10 দিন কোনো গরিব অসহায় মিসকিনকে সদকা করবে, নবীগণের সুন্নতের উপর সদকা করলে যেই ফজিলত, আল্লাহ তাআলা তাকে সেই ফজিলত দান করবে। তো আমরা অন্য সময় যত দান সদকা করি, এই জিলহজের 10 দিন দান সদকা কি আরো কম করব না বেশি? আরো বেশি করব। जिसने इन दिनों में किसी की इयादत की, इसने अवलिया अल्लाह और अब्दाल की ইয়াদত কি, যে ব্যক্তি এই 10 দিন কোন রোগীর সেবা করবে, কোন অসুস্থ ব্যক্তির সেবা করবে, ওলি আল্লাহ গৌস কুতুব আবদালদের সেবা করলে, ধরেন বড়বীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে আপনি পেয়েছেন, খাজা গরিবে নওয়াজকে আপনি পেয়েছেন, এমন বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ গৌস কুতুবকে আপনি পেয়েছেন, ওনাদেরকে সেবা করলে যেই সওয়াব, এই 10 দিন যে কোনো কাউকে আপনি যদি একটু সেবা যত্ন করেন, আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াব দান করবে। जो किसी के जनाजे पर साथ गया, उसने गोया शहीदों की जनाजे में शरकत की। যে ব্যক্তি এই 10 দিন কোনো মুসলমান মারা গেলে জানাজায় উপস্থিত হবে, জানাজার মধ্যে যাবে, তবে শহীদদের, সাহাবে কেরাম তো যুদ্ধ করে শহীদ হয়েছেন, ওই শহীদদের জানাজা পড়লে যে সওয়াব, अल्लाह ताला আপনাকে সেই সওয়াব দান করবেন। जिसने किसी मोमिन को इस आशारा में लिबास पहनाया, अल्लाह ताला उसको अपनी तरफ से खिलात पहनाएगा। যে ব্যক্তি এই 10 দিন কোনো অসহায়কে কাপড় দিবে, বিশেষ করে সামনে তো ঈদ, কয়েকদিন পর ঈদ, আপনি কিনতে পারবেন। যারা বেশি অসহায় তারা কি কাপড় কিনতে পারবে? তারা কি নিজের সন্তানদেরকে কাপড় দিতে পারবে? আপনি যদি ওই সমস্ত আপনার এলাকার গরিব অসহায় দুঃখীদের জন্য কাপড় কিনে দেন, তাদেরকে কাপড় পরাবেন। আমার গৌসে পাক বলেন, তুমি এতিম অসহায় মিসকিনদেরকে কাপড় দিলা কিনে, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে ভেলায়ত মানে ওলি হয়, গৌস হয়, কুতুব হয়, যেই পোশাক পরালে আল্লাহ তাআলা তোমাকে সেই ভেলায়তের পোশাক পরিয়ে দিবেন। এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটি বিশেষ নেয়ামত। আল্লাহ তাআলা ইসপর আরো অসংখ্য হাদিস রয়েছে যে এই 10 দিন 10 রাত ইবাদত করলে এতটা ফজিলত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 10 দিনে 10 রাতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে, বলেন আমিন। এতিমদেরকে, অসহায়দেরকে তাদের পাশে দাঁড়াবেন যদি সামর্থ্য থাকে। জানাজা খবর পেয়েছেন, জানাজায় উপস্থিত হবেন। এবং আরেকটা গৌসে পাক কি বলেন, কেউ যদি এই 10 দিন কোনো আলেমের মাজলিসে, অর্থাৎ কোথাও কোনো কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, স্বয়ং রহমাতুল্লিল আলামিন দয়াল নবীজি, মুসা পয়গাম্বর, ঈসা পয়গাম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ওনাদের মাজলিসে মাহফিলে বসলে যে ফজিলত, এই 10 দিন কোনো আলেমের মাহফিলে বসলে আল্লাহ আপনাকে সেই ফজিলত দান করবে। তো এই 10 দিনের ভিতরে কিন্তু একটা জুমা আছে না? জুমা আছে। সুতরাং এই জুমাগুলোতে শুরুতে চলে আসবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। কয়েকটি প্রশ্ন। কোরবানি কার উপর ওয়াজিব? আমরা যাকাতের জন্য তো জানি যে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, কিংবা তার সমপরিমাণ অর্থ, কিংবা তার সমপরিমাণ ব্যবসায়ী পণ্য, কিংবা নগদ অর্থ, যদি
কারো মালিকানায় থাকে তার উপর যাকাত ওয়াজিব। তবে শর্ত হচ্ছে ওই ঋণ বাদ দিয়ে ওই সম্পদটা তার অধীনে 1 বছর থাকতে হবে। কয় বছর? কিন্তু কোরবানির জন্য 1 বছর শর্ত না। কোরবানির জন্য শর্ত হলো জিলহজের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো দিন যদি ওই পরিমাণ সম্পদের মালিক আপনি হন, আপনার উপর যাকাত ওয়াজিব। ধরেন আজকে 10ই জিলহজ, কোরবানি ঈদের দিন, আজকে আপনি এই সম্পদের মালিক না, কিন্তু কালকে ঈদের পরের দিন এই সম্পদের মালিক, তাহলে ঈদের পরের দিন আপনাকে একটি ছাগল অথবা গরু পাললে গরু কিনে আপনাকে কোরবানি দিতে হবে, আপনার উপর ওয়াজিব। কারণ ঈদের দিন শুধু কেবল 10 তারিখ না, 10, 11 এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই পরিমাণ সম্পদ যদি এই 3 দিনের মধ্যে হন, তবে আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনি কোরবানি দিবেন। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কোরবানির সাথে অবশ্যই আকিকা দেওয়া যাবে। এই আকিকার জন্য যদি ছেলে হয় তবে কোরবানির গরুর সাথে 2 ভাগ। কয় ভাগ? ছেলে হলে কয় ভাগ? আর মেয়ে হলে 1 ভাগ। 1 ভাগ দিবেন কোরবানির জন্য, নিজের জন্য 1 ভাগ, ছেলে হলে আকিকা 2 ভাগ, মোট 3 ভাগ, আর মেয়ের জন্য আকিকা দিলে 1 ভাগ, কোরবানি 1 ভাগ, মোট 2 ভাগ। এই আকিকা দিবেন। আকিকা দেওয়া মুস্তাহাব, আকিকা দেওয়া সুন্নাহ। এই আকিকার অনেক ফজিলত রয়েছে। কেউ যদি আকিকা দেয়, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকিকা দেয়, এই সন্তানটা যদি মারা যায় তবে হাসরের ময়দানে এই সন্তানটা বাবা মার পক্ষ থেকে সুপারিশ করবে। এটা হলো সবচেয়ে বেশি উপকার। দুনিয়ার উপকার বাদ দেন, দুনিয়াতে তো বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, কিন্তু আমাদের দুনিয়ার বিপদের চাইতে পরকালের বিপদ সবচেয়ে বড়। ঠিক কিনা বলেন? আকিকার গোশত কে কে খেতে পারবে? আকিকার গোশত অনেকে মনে করি বাপ মা খেতে পারবে না, পরিবার খেতে পারবে না। এগুলো কুসংস্কার, এগুলো ভুল। আকিকার গোশত সবাই খেতে পারবে। নিজের পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন, ফকির মিসকিনকে দিতে চান দিয়ে দেন, পারলে নিজেরা খান, আত্মীয় স্বজনকে খাওয়ান। যদি বলেন না খাবো না, সব ফকির মিসকিনকে দিব, তাও দেন। সব কিছুই জায়েজ, অসুবিধা নাই। নিজে খাওয়াও জায়েজ, ফকির মিসকিনকে খাওয়ানো জায়েজ, নিজের আত্মীয় স্বজনকে খাওয়ানো জায়েজ। দাড়িতে কলব দিলে নামাজ হবে কিনা এবং কালার করলে করা যাবে কিনা? আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িকে খয়েরি কালার সেটা করার জন্য অনুমতি দিয়েছেন, এবং দাড়িতে কলব দিয়ে নামাজ পড়লে অবশ্যই নামাজ হবে, তবে সেটা মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, তওবা ছাড়া মাফ হবে না। তবে কারা কলব দিতে পারবে? কারা? যোদ্ধা যারা, তারা দিতে পারবে। 2 নাম্বার, দাড়ি কালো করতে পারবে যাদের দাড়ি সাদা হওয়ারও তো একটা বয়স আছে না? আছে কি না? আছে। অনেকে দেখেছি ক্লাস 9-এ পড়ে তার চুল পেকে গেছে, এরকম আছে। আমাদের বাংলাদেশের যে খাবারের কারণে এই পরিস্থিতি এটা হয়, আবার বিভিন্ন কারণে হয়। বিদেশ যারা যায় দেখা গেছে লবণাক্ত পানিতে গোসলের কারণে তাদেরও এই অবস্থা হয়। তো এক্ষেত্রে যে দাড়ি পাকার যে একটা বয়স, এই বয়স হওয়ার আগে কারো দাড়ি চুল যদি